তিনটে ক্লাবই 100 বছর পার করে দিয়েছেন এবং ক্রীড়া জায়গায় ক্রীড়া সংগঠক হিসেবে ক্রীড়া পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষে একটা বড় জায়গায় এই তিনটে ক্লাবই রয়েছেন এবং একসাথে আজকে প্রথমবার এইভাবে প্রেস কনফারেন্স আমার মনে হয় না এর আগে কোনোদিন ঘটেছে। তবে গতদিন সমর্থকরাও একসাথে একটা প্রতিবাদে সামিল হয়েছিল, তারাও একসাথে করেছিল, আর আজকে আমরা একসাথে আপনাদের কাছে এসেছি। প্রথমে রূপকদা আমাদের যেটা লিখিত বিবৃতি, সেই লিখিত বিবৃতিটা আপনাদের পড়ে শোনাবেন। তারপর আমাদের তরফ থেকে যদি কিছু বলার থাকে সেগুলো আমরা বলবো। তারপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা আপনারা করতে পারেন। আমি প্রথমে রূপক সাহা ইসবল ক্লাবের জেনারেল সেক্রেটারি, ওনাকে অনুরোধ করবো আমাদের লিখিত বিবৃতিটাকে পড়ে শোনাতে। ধন্যবাদ দেবাশিস দা। উপস্থিত সবাইকে ইস্ট বেঙ্গল ক্লাব, মোহনবাগান ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং এর তরফ থেকে আজকের এই আলাপচারিতায় স্বাগত জানাচ্ছি। দেবাশিস দা যেইভাবে বললেন, আজকের দিনটা সত্যিকার অর্থে একটি ঐতিহাসিক দিন। ময়দানের তিন বড় ক্লাব একসাথে বসে কথা বলছে আপনাদের সাথে। গত ডার্বি এখন অতীত। আমরা এখন প্রশাসনের কাছে অনুরোধ করছি ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ যেন কলকাতাতেই করা হয়। গত ম্যাচের আগে পুলিশের পক্ষ থেকে আমাদের কিছু ভয়াবহ এবং ভয়ঙ্কর পরিস্থিতি দেখায় এবং শোনায়। আমরা আমাদের সমস্ত সমর্থকদের কাছে অনুরোধ করব যাতে তারা প্রশাসনের সাথে সম্পূর্ণরূপে সহযোগিতা করে এবং শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপূর্ণভাবে ম্যাচ উপভোগ করে। দায়িত্ববান ক্রীড়া সংগঠন হিসেবে আমরা সিবিআই সহ তদন্তকারী সমস্ত আধিকারিকদের কাছে অনুরোধ করতে চাই যাতে আমাদের বোন তিলোত্তমা দ্রুত সুবিচার পায় এবং দোষীরা কঠিনতম শাস্তি পায়। তার সাথে তার পরিবারকেও জানায় গভীর সমবেদনা। এই লড়াইয়ে যে কোনো রাজনৈতিক রং বাদ দিয়ে আমরা সর্বত আছি, থাকব। ধন্যবাদ। সাথে সাথে এই যে ডুরান্ড কাপটা বন্ধ হয়ে গেছিল, খেলা কলকাতা থেকে বন্ধ হয়ে যেতে পারে না। সেটাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছি যে ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল করার এখানে ব্যবস্থা করা হোক। কারণ আমাদের শহর খেলার শহর, সেখানে সবাই আমরা খেলা দেখতে চাই এবং আমাদের সমর্থকরাও শৃঙ্খলাপরায়ণভাবে এই খেলা দেখতে যাবেন। এবং আমি আশা করি আমাদের তিন ক্লাবের তিনটি ক্লাব নয়, আমরা তিনটি প্রতিষ্ঠান, এই তিনটে প্রতিষ্ঠানের অনুরোধ প্রশাসন মেনে ডুরান্ডের সেমিফাইনাল এবং ফাইনাল কলকাতায় করতে রাজি হবেন। আমি ইস্তেহার এবং রাজুকে বলবো কিছু বলার জন্য। ধন্যবাদ দেবাশিস দা। উপস্থিত আমার বন্ধু ভাই বোনেরা, সাংবাদিক ভাই বোনেরা, প্রথমেই ধন্যবাদ জানাই। এবং যে কথাটা ওনারা বললেন যে আজকে ঐতিহাসিক ডে, যে আজকে আমরা সবাই একসাথে এখানে বসে একটা প্রেস কনফারেন্স করছি, একটাই কারণ, একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য আমাদের, যে আমরা ফুটবলটাকে যেটা এখান থেকে শিফট করে নিয়ে চলে যাওয়া হয়েছে ডুরান্ড কাপ, সেটাকে ফিরিয়ে নিয়ে আসা। এবং আমরা দাবি করেছি যে যেভাবে ফুটবলটা এখানে চলে, যেভাবে ফুটবলটা খেলা হয়, যেভাবে পরিচালনা হয় এবং ডার্বি থেকে নিয়ে সমস্ত ম্যাচগুলি, সেই খেলাটা যেন এখানে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়। এবং তার সঙ্গে সঙ্গে যারা যারা সমর্থক ইস্টবেঙ্গল, মোহামেডান, মোহনবাগানে যাদের দর্শক এবং সমর্থক যারা রয়েছেন, তাদের অধিকার আছে, তারা প্রতিবাদ করতে পারে, কিন্তু ল অ্যান্ড অর্ডার যেটা আছে সেটাকে মেনে নিয়ে, যে কথাটা রূপকদা এখন বললেন ঠিকই কথা, যে ল অ্যান্ড অর্ডার মেনে নিয়ে তারা যেন এই প্রতিবাদ করতে পারে, তাদের অধিকার আছে। কিন্তু আমাদের ক্লাব থেকে এরকম কোনো নেওয়া হয়নি যে আমাদের কোনো সদস্য কিংবা কোনো আমাদের মেম্বার গিয়ে এখানে ধর্নাতে কিংবা এখানে গিয়ে কোনো প্রতিবাদ করছে। কিন্তু এখানে আমাদের অধিকার আছে, আমরা সবাই চাইছি যে একটা জাস্টিস হোক
এভরিওয়ান ওয়ান্টস জাস্টিস, যে কথাটা মুখ্যমন্ত্রীও বলেছেন এর আগে, যে আমরা জাস্টিস জাস্টিস বলছি, আমরা চাইছি শাস্তি শাস্তি, সাজা নেই সাজায় মত চাইয়ে, সেটা মুখ্যমন্ত্রী এর আগে প্রথমেই বলেছেন যে সাজায় মত চাইয়ে। তো এটা ভালো লক্ষ্য। আমরা চাইছি যে যত তাড়াতাড়ি একটা ইনভেস্টিগেশন করে এর শাস্তি হোক, এবং ফাঁসির দাবি আমাদের রাখছি। এটাই আমাদের আজকের মেন লক্ষ্যটা। কলকাতায় চালু করা যায়, কারণ ডুরান্ডটা আপনারা সবাই জানেন যারা ক্রীড়া জগতের সঙ্গে জড়িত, যে ডুরান্ডটা জামশেদপুর এবং শিলংয়ে চলে গেছিল ওই দিন ঘটনার পর থেকে। তো সেই ডুরান্ডটা যাতে আবার এখানে ফিরে আসে, তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি অ্যাজ এ ক্রীড়া সংগঠন হিসেবে, ক্লাব হিসেবে আমাদের কাছে খেলাটা ফিরিয়ে আনাটাই জরুরি। প্রথম দাবি থাকবে খেলাটা খেলার জায়গায় হোক, সেই দাবি নিয়ে আমরা এখানে এসেছি। আপনারা যদি আমাদেরকে প্রপারলি সহযোগিতা করেন তাহলে আমার মনে হয় খেলাটা আমার পুনরায় সেমিফাইনাল ফাইনাল এখানে হতে পারে। বাকি যা যেরকম ভাবে চলছে সেটা তো চলছে, এবং পাশাপাশি যে কথাগুলো উঠে আসছে, আমরা সবাই চাই দোষীর শাস্তি হোক, যত দ্রুত হোক। আমরা সবাই একমত, দেশবাসী সবাই আমরা একমত। তো আমরা সেই প্রতীক্ষায় থাকবো, যত তাড়াতাড়ি সম্ভব সেটা নিষ্পত্তি হোক, এটা আমরা সেই দিকেই তাকিয়ে থাকবো। যে সংস্থার কাছে এই দায়িত্ব আছে, সেই সংস্থা যত দ্রুত এটাকে সমাপ্তি করতে পারবে আমাদের সবার জন্য মঙ্গল হবে। ধন্যবাদ। কোন ধরনের রাজনৈতিক এই রঙের মধ্যে এই তিনটে ক্লাব ময়দান নেই। আমরা খেলা না যদি কিছু থাকে, আমরা খেলা ক্রীড়া সংগঠনের সঙ্গে রয়েছি। খেলা যাতে আবার কলকাতায় ফিরে আসে সেটার চেষ্টা করছি, যেটা দেবাশিস দা বারবার তার বক্তব্যে বলেছেন, নিশুদা বারবার তার বক্তব্যে বলেছেন যে বিগত 4 দিন আমরা ভীষণভাবে চাইছিলাম কলকাতায় আবার ডুরান্ডের সেমিফাইনাল ফাইনাল ফেরত আসুক। এবং দুটো বিষয়, যেটা এক্ষুনি দেবাশিস দা বললেন, দুটো বিষয় ছিল যে সেইখানে ডার্বি কেন হলো না, সেই আর্তিটা কিন্তু আমরা ফিল করেছি, এবং এই আর্তিটা ফিল করার জন্যই কিন্তু বিগত 4 দিনের ওয়ার্ক। আর যেটা একটা জায়গায় পৌঁছে আজকে আপনাদের সামনে আসা, এবং এই ঘোষণাটাও কিন্তু এই 3 ক্লাব করছে না, এই ঘোষণাটাও একটা উপযুক্ত জায়গা থেকে উপযুক্ত সময় নিশ্চয়ই হবে। আমরা শুধু একটা পরিস্থিতিতে আসতে পেরেছি, সেই পরিস্থিতিতে আসার পরেই আপনাদের সামনে বলেছি তোমরা ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলো। ক্রীড়ামন্ত্রী আশ্বস্ত করেছেন। আমরা এটা কিন্তু আবার বলছি, একজন করে বললো আপনারা 4 দিন ধরে ঘুমোচ্ছিলেন, আমরা কিন্তু 4 দিন ধরে ঘুমোইনি। আমরা আজকে কেন এসেছি, একটা জায়গায় না পৌঁছতে পারলে আমরা এখানে আপনাদের সামনে আসতাম না। আমাদের ঘোষণা করার ক্ষমতা নেই, ঘোষণা সঠিক জায়গা থেকেই হবে, কিন্তু আমরা আবার বলছি একটা জায়গায় আমরা পৌঁছতে পেরেছি। আমরা খুশি যে আবার কলকাতায় খেলা ফিরিয়ে আনতে পারছি, এবং সবার একান্ত চেষ্টাতে, তার জন্যই কিন্তু আমরা এই 4 দিন ধরে চেষ্টা করে গেছি।